নমস্কার বন্ধুরা, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ অ্যান্ড লার্নিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমরা সার্চ করব, আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করে নিতে হবে image.pi7.org। সিম্পলি আমরা এখানে ক্লিক করব, দেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাব। এখনই একটি লাইক করে দিন। দেখুন এখানে অনেকগুলো সার্ভিসেস রয়েছে, তার মধ্যে সবার প্রথমে দেখুন এখানে মেনশন করা রয়েছে পাসপোর্ট ফটো মেকার। পাসপোর্ট ফটো মেকারে আমাদের ক্লিক করতে হবে। তারপর নেক্সট দেখুন এরকম একটি উইন্ডো খুলে আসবে। এখানে আপনাদের ফাইল ম্যানেজারে থাকা ছবিটিকে এখানে ড্রপ করতে হবে। এখানে সিলেক্ট ইমেজ বলে একটি অপশন পপ আপ করছে। এখানে আমরা আমাদের ফাইল ম্যানেজারে থাকা ছবিটি, আমরা যেটা পাসপোর্ট সাইজ ছবি বানাতে চাই সেই ছবিটি এখানে আমরা গিয়ে সিম্পলি ড্রপ করব। পরবর্তীতে আপনার গ্যালারি খুলে যাবে, যে ছবিটা আপনি বানাতে চাচ্ছেন সেটা এখান থেকে নির্বাচন করে নেবেন। দেন ছবি সিলেক্ট করার পর এরকম একটি উইন্ডো খুলে আসবে। এখানে অটোমেটিক পাসপোর্ট সাইজ ছবির যে মেজারমেন্ট সেটা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে আছে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার ছবিটি চলে আসবে এবং একটু ক্রপ করে নেবেন আপনার সুবিধা মতন। দেন এখানে বিভিন্ন অপশনগুলো আপনি পেয়ে যাবেন, চাইলে আপনি ইউজ করতে পারেন জুম ইন, জুম আউট, কালার, স্যাচুরেশন, ঠিক আছে। তো আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, কালারটা একটু হালকা স্যাচুরেশন করে নিলাম। আপনাদের যদি এডিট হয়ে যায় দেন এখানে একটি অপশন দেখাচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। সিম্পলি এখানে ক্লিক করবেন। পরবর্তীতে এরকম পেজ খুলে আসবে। এখানে আপনার অরিজিনাল ছবি রয়েছে, পাশে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার সুবিধা মতন। এখানে একটি বক্সেস রয়েছে, দেখুন এই বক্সে ক্লিক করলে তাহলে আপনি বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনার সুবিধা মতন এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড টিক করলাম, ঠিক আছে। আপনার প্রয়োজন হলে আপনি ছবির নাম আর ডেট মেনশন করতে পারেন ইমেজের উপর, বাট আমি এখানে করছি না। ব্যাস, এখানে আমি আর কিচ্ছু করবো না। এখন নেক্সট ডাউনলোড একটি অপশন রয়েছে, এখানে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। আর তাছাড়া এখানে আরেকটি অপশন দেওয়া রয়েছে, দেখুন এখানে চেঞ্জ ক্লোথ বলে একটি অপশন রয়েছে। এখানে গিয়ে আপনি আপনার ছবিতে ক্লোথ চেঞ্জ করতে পারবেন, বিশেষ করে বিভিন্ন কোড এখানে আপনি লাগাতে পারবেন। মেল ফিমেল রয়েছে এই অপশনগুলো, আপনার সুবিধা মতন আপনি কিন্তু করতে পারবেন আপনি চাইলে পরে, ঠিক আছে। আমি এগুলো করছি না। চেঞ্জ করতে হলে আপনাকে এখানে কোড লাগানোর পর নেক্সট অপশনে যেতে হবে। বাট আমি যেহেতু এখানে কোনো এক্সট্রা কিছু এডিট করব না, তাই আমি ব্যাকে চলে যাব। আগের পজিশনে যাওয়ার আগে ভিডিওটি এখনই লাইক করে দিন। আগের পজিশনে চলে এলাম। এবার আমি সিম্পলি এখানে ডাউনলোড অপশন রয়েছে, আমি আমার ছবিটি ডাউনলোড করার চেষ্টা করব। এখানে ক্লিক করব। 2 থেকে 5 সেকেন্ডের মধ্যেই দেখুন আমার কিন্তু এখানে ছবি তৈরি হয়ে গেছে, পাশেই দেখাচ্ছে, ঠিক আছে। উপরে বিভিন্ন মেজারমেন্টের সাইন দেওয়া রয়েছে। আপনি একটি শিটের মধ্যে কতগুলো ছবি নিতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি A4 সাইজ সিলেক্ট করে নিলাম। ব্যাস, আমার কিন্তু ছবি তৈরি হয়ে গেছে। এখন আমি সিম্পলি এই অপশনে গিয়ে ডাউনলোড করব, তাহলে এই ছবিগুলো আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি যে শিটস সিলেক্ট করেছিলাম সেই হিসাবে কিন্তু আমার ছবি এখানে চলে এসেছে, গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি প্রিন্ট আউট বের করে আমার সুবিধা মতন কেটে আমি ছবিগুলো ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়াল ভিডিও আমরা দেখলাম মোবাইল ফোন দিয়ে কীভাবে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি বানানো যায়। সমস্ত প্রসেসটা আমরা দেখালাম, খুবই সহজ, খুবই সিম্পল। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে যাবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তার কারণ নিত্য নতুন বিভিন্ন ইনফরমেশান আমাদের চ্যানেলে আপলোড করা হয়। সবসময় নিজেকে আপডেট রাখার জন্য, নতুন কিছু শেখার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, ধন্যবাদ।